নমস্কার প্রিয় ভক্তবৃন্দ, মন মন্দির চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি গিরিধারীর আশীর্বাদে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভগবান হনুমান শক্তি, ভক্তি ও নিষ্ঠার এক অনন্য প্রতীক। হিন্দু ধর্মে এমন ভক্তের উদাহরণ খুব কমই আছে যিনি নিজের সমস্ত শক্তি, বুদ্ধি ও জীবন উৎসর্গ করেছেন তার ইষ্ট দেবতার জন্য। রামায়ণে আমরা দেখি তিনি শুধু একজন বীর যোদ্ধা নন, তিনি আদর্শ ভক্ত। কিন্তু আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু প্রশ্নের উত্তর জানব। কেন হনুমানজির গায়ের রং কমলা? কিভাবে তাকে পুজো করলে তিনি দ্রুত সন্তুষ্ট হন? শাস্ত্র অনুযায়ী তার আসল মাহাত্ম্য কি? তাহলে চলুন শুরু করি এই পবিত্র যাত্রা। হনুমানজির জন্ম সম্পর্কে বিভিন্ন পুরাণে বর্ণনা আছে। তার মাতা ছিলেন অঞ্জনা ও পিতা কেশরী। শাস্ত্র মতে তিনি বায়ুদেবের আশীর্বাদে জন্মগ্রহণ করেন, তাই তাকে পবনপুত্র বলা হয়। আরও একটু গুরুত্বপূর্ণ বিষয় হলো তাকে অনেক সময় শিবের অংশাবতার হিসেবেও মানা হয়। শৈশবে তার শক্তি এতটাই বেশি ছিল যে তিনি সূর্যকে ফল ভেবে খেতে গিয়েছিলেন। এই ঘটনা তার অসীম শক্তির প্রথম প্রকাশ। এখন আসি হনুমানজির গায়ের রং কমলা কেন। এই কাহিনী মূলত রামচরিত্র মানসের প্রচলিত ব্যাখ্যা ও ভক্তিমূলক ঐতিহ্যে পাওয়া যায়। একদিন মাতা সীতা দেবী তার সিঁথিতে সিঁদুর পরছিলেন। তখন হনুমানজি জিজ্ঞাসা করেন, মাতা, আপনি কেন সিঁদুর পরেন? সীতা দেবী উত্তর দেন, প্রভু রামের দীর্ঘায়ু ও মঙ্গল কামনায়। এই কথা শুনে হনুমানজি ভাবলেন, যদি অল্প সিঁদুর এত উপকারী হয়, তবে আমি পুরো শরীরে মাখলে প্রভুর আরো মঙ্গল হবে। এরপর তিনি নিজের পুরো শরীরে সিঁদুর মাখেন। এই কাহিনী আমাদের কি শেখায়? প্রকৃত ভক্তি মানে নিজের সবকিছু উৎসর্গ করা, বিনিময়ে কিছু আশা না করা। এই কারণেই আজও হনুমানজিকে সিঁদুর অর্পণ করা হয়। রামায়ণে হনুমানজির ভূমিকা অপরিসীম। সীতার সন্ধান, তিনি প্রথম লঙ্কায় গিয়ে সীতার খোঁজ পান। লঙ্কা দহন, রাবণের রাজ্যে আগুন লাগিয়ে তিনি তার শক্তির পরিচয় দেন। সঞ্জীবনী আনা, লক্ষ্মণের প্রাণ বাঁচাতে তিনি পাহাড় তুলে নিয়ে আসেন। এই ঘটনাগুলো শুধু শক্তি নয়, তার বুদ্ধি ও ভক্তিরও প্রমাণ। এবার বলবো হনুমানজির পুজোর সঠিক নিয়ম। 3 সময়, মঙ্গলবার ও শনিবার সবচেয়ে শুভ। এই দিনে পুজো করলে বলা হয় সবচেয়ে শুভ ফলদায়ক হয়। এবং পুজোর জন্য কিছু উপকরণ যেমন সিঁদুর, সরষের তেল, লাল ফুল, তুলসী, গুড় ও চানা, কলা, এইসব উপকরণ দিয়েই হনুমানজিকে পুজো করা হয়। স্নান করে শুচি হয়ে বসুন, প্রদীপ জ্বালান, সিঁদুর অর্পণ করুন, ফুল নিবেদন করুন, হনুমান চালিসা পাঠ করুন। 7 বা 11 বার পাঠ বিশেষ ফলদায়ক বলে মনে করা হয়। এবার বলবো হনুমানজির মাহাত্ম্য। হনুমানজি বলেন শক্তির প্রতীক, ভক্তির প্রতীক, নির্ভয়ের প্রতীক। তার নাম স্মরণ করলে ভয় দূর হয়, মনোবল বৃদ্ধি পায়, নেতিবাচক শক্তি দূর হয়। হনুমানজির কৃপা পেতে সত্যবাদী হও, অহংকার ত্যাগ করো, শুদ্ধ জীবন যাপন করো। সবচেয়ে গুরুত্বপূর্ণ, শ্রীরাম জয় রাম জয় জয় রাম জপ করো। ভগবান হনুমান আমাদের শেখান শক্তির সাথে বিনয়, ভক্তির সাথে নিষ্ঠা। তার কমলা রং শুধু একটি রং নয়, এটি ভক্তির প্রতীক। যদি তুমি সত্যিকারের ভক্তি নিয়ে তার নাম জপ করো, তবে তিনি অবশ্যই তোমার জীবনের সব বাধা দূর করবেন। প্রিয় ভক্তবৃন্দ, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই ভক্তিমূলক যাত্রার সঙ্গী হয়ে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীরাম, জয় হনুমান।